খানাকুলে সরকারি জমি দখল করে তৈরি হওয়া বেআইনি দোকান ও বাড়ি ঘরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের উপস্থিতিতে আরামবাগ গড়েরঘাট রোডের নন্দনপুর এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা একাধিক দোকান ও বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাস্তার ধারে সরকারি জমি ও নয়নজুলি দখল করে বেআইনিভাবে দোকান ও বাড়ি ঘর নির্মাণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে বারবার নোটিশ পাঠানো হলেও অভিযুক্তরা তা গুরুত্ব দেননি। এরপর রাজ্য পালা বদলের পর প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেয়। রবিবার পঞ্চায়েতের নির্দেশ মেনে বেআইনি নির্মাণগুলির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ প্রসঙ্গে বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, খানাকুল বন্যাপ্রবণ এলাকা। দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাদের মদতে সরকারি জমি ও নয়নজুলি দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছিল। পঞ্চায়েতের পক্ষ থেকে বহুবার সতর্ক করা হলেও কথা কেউ শোনেনি। তাই বাধ্য হয়ে প্রশাসনকে এই পদক্ষেপ করতে হয়েছে। বারণ করেছি গড়েরঘাট থেকে মায়াপুর যে রাস্তা আছে, এই রাস্তার ধারে যে নয়নজুলিগুলো আছে, এই নয়নজুলিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। বেশ কিছু ব্যক্তি, অসাধু ব্যক্তি তৃণমূল নেতাদের ইন্ধনে এই ধরনের কাজগুলো করছে। আমি বেশ কয়েক বছর ধরে এই বিষয় নিয়ে আন্দোলনও করেছি, রাস্তা অবরোধ থেকে বারবার করেছি। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় খালগুলোকে বুঝিয়ে ফেলা হচ্ছে। এমনি খানাকুল বন্যা কবলিত এলাকা, বোরো চাষের সময় বিরাট সংকট হয়, এখানে বোরো জল আসতে পারে না, সঠিক সময়ে চাষিরা বোরো জল পাচ্ছে না। নদীতে জল থাকলেও সেই জল খালের মাধ্যম দিয়ে সমস্ত জায়গায় পৌঁছাচ্ছে না, একটা বড় সংকট। খালগুলোকে সংস্কার করা, এগুলো আমরা বলেছি, সংকল্প নিয়েছিলাম খালগুলোকে সংস্কার করব। কিন্তু অসাধু কিছু ব্যক্তি তৃণমূল নেতাদের ইন্ধনে এই সকল পিডব্লিউডির ধারে রাস্তাগুলোকে দখল করে নিয়ে অবৈধভাবে খালগুলোকে বুঝিয়ে দিচ্ছে। যেটা আমি বারবার বলেছি যে আপনারা ব্যবসা করতে চান তো ছোটোখাটো কিছু করে বসুন, দোকান করে বসুন, ঠিক আছে, সেটা যখন রাস্তা বাড়বে তখন ইয়ে করো, কিন্তু খাল বন্ধ করা যাবে না। বড় অট্টালিকা বানিয়ে সরকারি জায়গা দখল করে চলবে, সরকারকে ট্যাক্স ফাঁকি দেবে, সরকারের সব কিছু লুট করবে, এটা হতে পারে না। এটা বারণ করা হয়েছিল কয়েকদিন আগে, পঞ্চায়েতের পক্ষ থেকেও বারণ করা হয়েছিল যে এই নির্মাণটা করা যাবে না। অলরেডি আপনারা দেখেছেন ভেতরে গোটা চারিদিকটা যখন ইলেকশন চলছে, ইলেকশন পিরিয়ডে পুরো এরিয়াটা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। আর ইলেকশন মিটে যাওয়ার পর থেকে টিন বন্ধ করে, শাটার বন্ধ করে ভেতরে ইট গাঁথার কাজ চলছিল, ঢালাইয়ের কাজ চলছিল। তো বারবার বারণ করা সত্ত্বেও যারা কথা না শোনে, তো তখন বাধ্য হয়ে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমি নিজে আছি, এখন দাঁড়িয়ে আছি, তো এটাকে ভাঙার কাজ চলছে। কারণ খাল বোঝানো যাবে না, খাল চাষিদের জন্য সুরক্ষিত রাখতে হবে। একদম গোটা খানাকুল জুড়ে যেখানে যেখানে খালের ওপর খাল বুঝিয়ে দিয়েছে, খালগুলোর ওপরে অবৈধ নির্মাণ হয়েছে, সেইগুলোকে আমরা ধীরে ধীরে ক্লিয়ার করব। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।